ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নো এবং নটের ভেতরে পার্থক্য বোঝার চেষ্টা করব। নো সাধারণত একটা সেন্টেন্সের নাউনকে প্রভাবিত করে, অর্থাৎ নাউনের কোনো আচার আচরণ কিংবা তীব্রতা বৃদ্ধি করে। যেরকম আই হ্যাভ নো মিস্টেক্স ইন ডাইরেকশন, মানে আমার এই দিক বরাবর কোনো ভুল ছিল না। এই মিস্টেক্সটাকে একটা নাউন, একে প্রভাবিত করলো কে? নো। তার মানে নোটা মূলত নাউনকে প্রভাবিত করে। নট, নাউনের আগে যদি এনি, মাচ, এনাফ যদি থাকে তাহলে পরে নট ব্যবহৃত হয়। যেরকম আই হ্যাভ নট এনি মিস্টেক্স, মিস্টেক্সটা তো নাউন, এর আগে কি আছে? এনি যুক্ত আছে, যেটা এনি, মাচ, এনাফ এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটি, সুতরাং তার আগে কখনোই নো হবে না, হতে হবে কি? নট। আচ্ছা, আর দুটো ওয়ার্ড হচ্ছে ফুল এবং ফুলিশের ভেতরে পার্থক্য। ফুলে ব্যবহারের ক্ষেত্রে আর্টিকেল মাস্ট দিতে হবে, আর ফুলিশ ব্যবহারের ক্ষেত্রে আর্টিকেল দেওয়া যাবে না। যেরকম হি সেড টু মি ইউ আর এ ফুল, সে আমাকে বললো যে তুমি একজন বোকা। তো এখানে এ ফুলের আগে অবশ্যই ইনডেফিনিট আর্টিকেল এ বসাতে হবে। আমরা কি জানি এ কেন বসলো? কারণ এই ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা আছে সেটা কনসোনেন্ট, সুতরাং এর আগে কনসোনেন্ট থাকার জন্য এ বসলো, আর যদি ভাওয়েল হতো তাহলে অ্যান বসতো। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে ফুলিশের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসানো যাবে না, অর্থাৎ হি সেড টু মি ইউ আর ফুলিশ, এখানে কখনোই এ বসানো যাবে না। কারণ কি? ফুলিশের আগে আর্টিকেল নিডলেস। ধন্যবাদ সবাইকে।